নমস্কার বন্ধুরা, শুভ দুর্গাপূজার শুভ সপ্তমী। আমি তন্ময়, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমি এখন আছি দুর্গাপুরের অগ্রণী সাংস্কৃতিক পরিষদ ক্লাবে। আর এই বছর এখানকার থিম হচ্ছে থাইল্যান্ডের অরুণ মন্দির। হ্যাঁ, আর এই থাইল্যান্ডের অরুণ মন্দির এই বছর বা এই অগ্রণী সাংস্কৃতিক পরিষদ ক্লাব এই বছর দুর্গাপুজোর তার 58তম বর্ষে পা দিল। তো চলুন দেখানো যাক আপনাদের সকলকে এই থাইল্যান্ডের অরুণ মন্দির কেমনভাবে তারা তুলে ধরেছেন। তো চলুন, আমরা এই যে এখন আছি অগ্রণী সাংস্কৃতিক পরিষদ ক্লাবের সামনে। এই পাশে আগে কিন্তু দুর্গাপুজোটা প্রতি বছর এখানেই হতো, কিন্তু সেটা এখন শিফট করে হয়ে গেছে একটা মাঠের মধ্যে। তো এখানে দেখুন, যেহেতু এখানে প্রতি বছর হতো তাই এখানেও কিন্তু একটা ঠাকুরকে পুজো করা কিন্তু হয়েছে। তো চলুন এবার যে অরুণ মন্দিরের যে থিমটা সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। তো গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর আমি এখানকারই মেম্বার, যেহেতু এটা আমার পাড়ার পুজো বলতে গেলে, আমি তাই এখানে কার্ডও পেয়েছি। তো চলুন দেখানো যায় আপনাদের সকলকে এখানকার মন্দির কীরকম হয়েছে বা এখানকার যে থিমটা সেটা কীরকম হয়েছে। এটা হচ্ছে প্রভাত সংঘ ক্লাব, আর এটা হচ্ছে অগ্রণী। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি অগ্রণী সাংস্কৃতিক ক্লাবের পূজা মণ্ডপ দেখতে, যেটা হচ্ছে থাইল্যান্ডের অরুণ মন্দির। আর আজকে মহাসপ্তমীর রাত, আর সেই রাতে যথেষ্ট ভিড় হয়েছে এখানে। এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 11টা। এখনও কিন্তু যথেষ্ট ভিড় আছে এখানে। এই যে এক ঝলক থাইল্যান্ডের অরুণ মন্দিরে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে। চলুন এবার সামনাসামনি দেখানো যাক। এই দিক দিয়ে কিন্তু একটা রাস্তা চলে যাচ্ছে, পাশাপাশি এই দিক দিয়েও কিন্তু একটা রাস্তা আছে। এই যে সেই থিমটা থাইল্যান্ডের অরুণ মন্দির, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই থিমটা আগের বছর করেছিল বা গত বছর করেছিল কল্যাণীর ITI ক্লাবে, আর এই বছর করেছে আমাদের এই দুর্গাপুরের অগ্রণী ক্লাবে। খুব খুব সুন্দর কিন্তু লাগছে এখানে এই থাইল্যান্ডের অরুণ মন্দির। অপূর্ব কিন্তু করেছে এখানে। চলুন এবার আস্তে আস্তে এই মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক এবং প্রতিমাকে আপনাদেরকে দর্শন করানো যাক। এই সেই অগ্রণী 58তম বর্ষে কিন্তু পদার্পণ করলো এই বছর। আর ভিতরে কারুকার্য কিন্তু অসাধারণ, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে চারিপাশটা। আর এই বছরের এইখানকার যে থিমটা সেটা কিন্তু তৈরি করেছে অনিমা ডেকোরেটার্স। অসাধারণ লাগছে কিন্তু চারিপাশটা। আপনারা দেখুন এবং কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে এই পূজা মণ্ডপটা আপনাদের কেমন লাগলো। এটা কিন্তু আমাদের বাড়ির পূজা মণ্ডপ বা আমাদের যে পাড়ার পূজা মণ্ডপ, সত্যি অসাধারণ করেছে। আর এটা কিন্তু এই পশ্চিম বর্ধমান জেলার সবথেকে উচ্চতম পূজা মণ্ডপের মধ্যে কিন্তু পড়েছে, যেটার উচ্চতা একদম অ্যাকুরেট বলতে কিন্তু পাচ্ছি না, প্রায় 140 ফুটের কাছাকাছি এটাকে আমরা শুনতে পেয়েছি। আর এই সেই প্রতিমা, আপনাদের প্রতিমা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন। অপরূপ সুন্দর কিন্তু লাগছে মাকে।
লাগলো বা এই প্রতিমা কেমন লাগলো, এই থিমটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন এবার যাওয়া যাক বাইরের দিকে। আর এই ভিডিওটা এই পর্যন্তই, পরের ভিডিও আসছে আরও অনেক নতুনত্ব দুর্গাপুজোর যে থিম সেটাকে নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সকলের সাথে দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিও সাথে। টাটা।